আসসালামু আলাইকুম। আমি আপনাদের সঙ্গে ভিন্ন স্বাদের ব্রয়লার মুরগির রান্নার রেসিপি শেয়ার করব। আমি ব্রয়লার মুরগি নিয়েছি, আলু কেটে নিয়েছি, মাংস রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ নিয়েছি, এছাড়া একটি মুরগির মাংস মশলাও নিয়েছি। আমি এখানে মুরগির মাংসগুলো পানি ঝরিয়ে নিয়েছি। এখানে লবণ এবং হলুদ দিয়ে আমি মুরগির মাংসগুলো মেখে নিব। মাংসগুলো মেখে নিচ্ছি আমি। মাখা হয়ে গেছে, আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন মাংসগুলো আমি একটা একটা করে দিয়ে সবগুলো মাংস দিয়ে আমি ভেজে নেব। মাংসটা আপনার হাই হিটে ভাজতে হবে, না হলে কড়াইয়ে লেগে যাবে। সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে, আমার মাংস ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি একইভাবে আলু ভেজে নিব। আমি আলুতে লবণ এবং হলুদ দিয়ে মেখে নিতে হবে, মেখে নিয়ে মাংস মতো করে ভেজে নিব। আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আমার ভাজা হয়ে গেছে। আমি একই তেলের মধ্যে রসুনের কোয়া দিয়েছি কয়েকটা। রসুনের কোয়াগুলো ভেজে নিব, আমি ভেজে নিচ্ছি। কয়েকটা শুকনো মরিচ দিয়ে আমি ভেজে নিব, এগুলো উঠিয়ে নিব। কয়েকটা তেজপাতা দিচ্ছি আমি, সাদা এলাচ দারচিনি দিয়ে আমি তেলের মধ্যে এটা ভেজে নেব। এরপর পেঁয়াজ কুচি দিব, আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে। ভালো করে ভেজে নিচ্ছি, এটা লো হিটে ভাজতে হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা আবার কষিয়ে নেব। আমি কষানো হয়ে গেছে। আমি এখানে পানি অ্যাড করে দিব, দিয়ে এটা আবার কষিয়ে নিতে হবে। এরপর আমি সেই মুরগির মাংসের মশলার আমি অর্ধেকটা দিয়ে দিব, দিয়ে এটা আবার 5 মিনিট কষিয়ে নিব। আমি এখন আমি মাংসগুলো দিয়ে দিব এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংস আলু দিয়ে আমি আবার এটা কষিয়ে নিব। আমি কষানো হয়ে গেছে, আমি এটা ঢেকে দিব। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত লো হিটে রান্না করতে হবে। এখন আমি এখানে পানি দিব, আমি সিদ্ধ হওয়ার জন্য। এটা আমি 15 থেকে 20 মিনিট আমি লো হিটে রান্না করে নিব। আমি আমার রান্না হয়ে গেছে, আপনার বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।